বোর্ডে বসি, রাজ্য সরকার ক্লাস থেকে বসি, ঠিক আছে, যে কোনো পরীক্ষায় বসি না কেন নাম্বার, ঠিক আছে, নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে প্রচুর অঙ্ক হয়, বোঝা গেছে, সব থেকে বেশি চ্যাপ্টারটা মনে। আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো কি সিকোয়েন্স ঠিক থাকে না, মানে সিকোয়েন্স থাকে না, মানে কি একটা অঙ্ক পারলে তুমি ওই প্যাটার্নের অঙ্ক পারবে কিন্তু অন্য নিয়ম পারবে না। তার জন্য কি করতে হয়, এই প্যাটার্নগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। এই জন্য বেসিক কিছু স্ট্রাকচার আছে, প্রথমত হচ্ছে বেসিক স্ট্রাকচারটা আমি আলোচনা করি, তারপরে এক এক করে অঙ্কে আসবে, ঠিক আছে। বেসিক স্ট্রাকচার বলতে কোন নাম্বার ধরো দিল, সেই নাম্বারটা কত দ্বারা ডিভাইড যাবে, অর্থাৎ আমরা ভাগ করতে পারবো, সেগুলো জানতে হবে, ঠিক আছে। সাপোজ ধরো তোমাকে দিল যে 1 3 6, এটা কতটা ভাগ যাবে, এরকম আমাদের নিয়ম আছে। নিয়ম বলতে কি, ধরো 2 কত দিয়ে ভাগ যায়, 3 কত দিয়ে যায়, 4 কত দিয়ে যায়, 5 কত দিয়ে যায়, 6 কত দিয়ে যায়, 7, ঠিক আছে, এরকম করে আসে 8 9 10, এটা সবাই জানবো, 11 12 এরকম করে চলতে যাবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা সাধারণত 2 এর ঘরে জানি নিয়ম করলো, যখন 3 4টে সংখ্যা দিচ্ছে তখন আমাদের কাছে ইজি হয়ে যাচ্ছে। কিন্তু যখন বড় বড় সংখ্যা দিয়ে বলবে কি, একটা বড় সংখ্যা দিল দিয়ে বলবে কি এই সংখ্যাটা কি কত, মানে 2 দ্বারা কি ভাগ যায় বা 7 দ্বারা ভাগ যায়, এখানে কঠিন কোন কোন সেগুলো মনে রাখতে হবে। মেইনলি তোমাকে এই ডিজিটটা মনে রাখতে হবে পরীক্ষার জন্য, তারপরে একটা মনে রাখতে হবে 7টা, পরীক্ষা যেমন দিয়ে থাকে, হ্যাঁ 11টা 8টা এগুলো পরীক্ষা এসে থাকে, এবং তোমাদের পরীক্ষা এসেছে, এগুলো মনে রাখতে পারলে তোমার হবে। প্রথমত হচ্ছে 2 দ্বারা কি করে বুঝবো যে কোনো সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে কিনা, সেক্ষেত্রে দেখো দেখতে হবে যে লাস্টে যে ডিজিটটা থাকে একক অঙ্কে, ঠিক আছে, ওইটা দেখতে হবে 0 অথবা 2 দ্বারা যদি ভাগ যায়, এই টোটাল সংখ্যাটা 2 দ্বারা যাবে। তাই দেখো কত আছে, লাস্টের সংখ্যা 6, 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 দুগুণী 6, তাহলে এটা 3 দ্বারা এই 2 দ্বারা কি ভাগ যাবে। তাহলে 2 এর নিয়মটা অত্যন্ত সোজা। 3 এর নিয়মের ক্ষেত্রে কি করব, 3 এর নিয়ম কি করা আছে, 3 এর নিয়মের एग्जांपल তোমাদের কি, ধরো তোমাদের বললো যে 1 6 4 2, এটা কি 3 দ্বারা ভাগ যাবে, 1 6 4 2 3 দ্বারা কি ভাগ যাবে, পরীক্ষা দিব। তাহলে আমরা দেখি 3 দ্বারা যাবে কি যাবে না কি করে বুঝবো, এত বড় সংখ্যা দ্বারা আমাকে এখন পরীক্ষা কি ভাগ করতে করতে যাব, অনেক সময় লাগবে। এর জন্য 3 এর নিয়ম কি আছে, টোটালটাকে যোগ করতে হবে। তাহলে 1 + 6 + 4 + 4 যোগ করলে কত হয়, দেখো 6 এর কত 7, 7 আর 4 কত 11, 11 আর 4 কত 15, 15 কি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়, কত কি হয়ে গেল না, কত সুন্দর হয়ে গেল না। তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে, আমরা যদি লাস্টে 4 দেখছি ভাবছি 3 তো বিজোড়, যোগ তো যাবে না, পরীক্ষার সময় অবশ্যই আমরা কি করতাম, বলতাম যাবে না, কিন্তু দেখো 3 দ্বারা ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ করে দেবে, ভাগ চলে যাচ্ছে, ঠিক আছে। তাই মানে এটা কি করে বুঝতে হবে, টোটালটাকে যোগ করতে হবে। একটা एग्जांपल, আরেকটা एग्जांपल দিলো 3 দ্বারা তোমাদের, যে ধরো 3 7, ঠিক আছে, 3 7 6 3 9 যাবে। প্রথমত তো লাস্টের সংখ্যা 9 আছে পুরো দেখে বলে দিলে, হ্যাঁ তাই তো, কিন্তু তুমি অনেক সময় এটাকে যোগ করে দিয়ে দেবে, যোগ করে দেবে টোটাল নাম্বার কত আসছে, যদি টোটাল নাম্বার 3 দ্বারা যায় তাহলে যাবে, এই নিয়মটা বোঝা গেল। তাহলে আমাদের 2 দ্বারা বুঝতে পারলাম, 3 গেল। 4 এর ক্ষেত্রে কি করব, 4 এর ক্ষেত্রে দেখো 2 এর ক্ষেত্রে লাস্টে 1 ডিজিট নিচ্ছি, 4 এর ক্ষেত্রে কি করব, লাস্টে 2 ডিজিট অথবা 1 ডিজিট 4 দ্বারা যাবে, অথবা টোটাল কি হবে, অর্থাৎ শুধু লাস্টে ডবল জিরো থাকতে হবে, অথবা তোমার 4 দ্বারাই ডিভাইড যেতে হবে লাস্টে যে কোনো ডিজিট। একটা एग्जांपल দিই, ধরো 516, 516 এটা কি লাস্টে দুটো যদি 4 দিয়ে যাচ্ছে, লাস্টে দুটো 16, 4 4 16 যায় না, তারপরে এটা 4 দিয়ে ভাগ যায়, এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে আসবো তাহলে 2 এর নিয়মটা হয়ে গেল। 3 এর নিয়মটা কি বুঝলাম, যে সংখ্যাটা যোগ করে দেব। 4 এর নিয়মটা লাস্টের 2 ডিজিট। 5 এর ক্ষেত্রে তোমরা তো সবাই জানো, হয় 0 হতে হবে লাস্টে, হয় লাস্টের সংখ্যা একবার লাস্টের সংখ্যা 0 হতে হবে, অথবা 5 হতে হবে, তাহলে কিন্তু 5 এরটা চলে যাবে। তো এটার एग्जांपल দরকার নেই। 6 এরটা চলে আসে, 6 কি করে বুঝবে 6 যাবে কি যাবে না, 6 এর সংখ্যা তখনই বুঝতে হবে যাবে কি যাবে না, 2 এর নিয়ম অথবা 3 এর নিয়মটা জানতে হবে। কি বললাম, 6 দ্বারা কোন সংখ্যা ভাগ যাবে কি না যাবে কি করে বুঝবো, হয় 2 এর নিয়ম অথবা 3 এর নিয়ম।
যে কোনো একটা নিয়ম খাটলেই যাবে। দুইয়ের নিয়মটা কি ছিল, লাস্টের ওয়ান ডিজিটটাকে দেখতে হবে জিরো হচ্ছে নাকি জোর হচ্ছে, তাহলে দুই দ্বারা ভাগ যাচ্ছে। আর তিনের নিয়মটা কি আছে, টোটাল সংখ্যাটাকে যোগ করলে দেখতে হচ্ছে, তাই তো, তাহলে তিন দ্বারা যাচ্ছে। যেমন একটা एग्जांपल দিই, 6 দেখো, 6 যদি বলি যে 672, 6 দ্বারা যাবে, দেখো লাস্টের ওয়ান ডিজিট 2, তাহলে কি চলে যাচ্ছে 6 দিয়ে ভাগ। আবার দেখো যদি তিনের নিয়ম খাটাই দিতে হয়, কিটা 6 সাথে কত 13, 13 দিয়ে কত 15, এটা দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, তার মানে এটা 6 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে 6 এর নিয়মটার ক্ষেত্রে 2 এর নিয়ম আর 3 এর নিয়ম লাগাবো। 8 এর 8 এর নিয়ম কি বলেছি, 8 এর নিয়মের ক্ষেত্রে দেখবে লাস্টের 3 ডিজিট, কি বললাম, লাস্ট 3 ডিজিট ট্রিপল 0 হতে হবে অথবা 8 দ্বারা ডিভাইড হতে হবে, অর্থাৎ 2 ও দিয়ে দিতে পারে, 4 দিয়েও দিতে পারে। একটা एग्जांपल দিই, 8 এর, ধরো 8 এর বললাম 992, এটা 8 দ্বারা কি যাবে, কি করে বুঝবো, লাস্টের 3 ডিজিট 0 0 আছে নেই, না থাকলে কি করতে বলেছি, লাস্টের 3 ডিজিটটা কি করতে হবে, যোগ করে দেখতে হবে 2 বা 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। তাহলে 9 9 18 দিয়ে কত 20, 20 কি 2 দিয়ে যায় আর 4 দিয়েও যায়, তাহলে 4 দিয়ে অবশ্যই যাবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরের নিয়ম 9 এর নিয়মটা কি করে বুঝবো, 9 এর নিয়ম জানতে হলে 3 এর নিয়ম, কি বললাম, 9 এর নিয়ম জানতে হলে কার নিয়ম জানতে হবে, 3 এর নিয়ম, কারণ 9 নিয়মটা 3 এর নিয়ম, তখন 9 3 তে ডিভাইড যায়, তাহলে 3 যদি 9 আর 9 যে যার দিও সে 3 দেও যাবে, তাহলে কি করে বুঝতে হবে 3 এর নিয়মটা কি ছিল, টোটাল যোগ। একটা एग्जांपल দিই, 9 ধরো দিলাম 4707, বললে কি 9 দ্বারা ডিভাইড যাবে, কি করে বুঝবো, যোগ করতে হবে 3 এর নিয়ম। তাহলে 4 সাথে কত 11, 11 এর সাথে 0 যোগ করলে কত 11 হয়ে আসে, আর সাথে কত 11 এর সাথে কত 18, 18 কি 3 দিয়ে যায়, যায় না, 3 6 18, আর 9 2 18 দিয়ে বুঝতে পারছো। ক্লিয়ার? তাহলে এই সংখ্যাটা কত যাবে, 9 দ্বারা যাবে। আচ্ছা, 10 এর নিয়মটা কি বলতে হয়, 10 এর নিয়ম বলতে হয়, শূন্য তো শূন্য তো 10 মানে কি, বোঝা গেছে। চলো এবার চলে আসি 11, 11টা একটুখানি কিন্তু ঠিক 7 এর নিয়মের উপর একটা, ঠিক আছে, 11 নিয়ম একটা 7 এর নিয়মের মতো। দেখো 11টা কি করে বলি, একটা एग्जांपल দিই, 281, ঠিক আছে, আর হচ্ছে 82, এটা আমরা কি বললাম, যুগ্ম আর অযুগ্ম সংখ্যাদের অন্তদের বিয়োগফলটা, তাহলে অযুগ্ম কোনটা 2, আর আগে কত 3, 3 আর 2 কত 5, তাহলে এই 5 লিখলাম, আর এই 8 আরে কত 16, বিয়োগ করলে কত আসবে, হ্যাঁ 11, তাহলে এটা 11 দ্বারা বিয়োগ যাবে, ঠিক আছে, সরি ভাগ যাবে, 11 দ্বারা এটা ভাগ যাবে, এটা হচ্ছে 11 নিয়ম, ঠিক আছে। 7 এর নিয়মটা আলাদা, 7 এর নিয়মটা আসি আমি, এই 11 নিয়মটা হয়ে গেল, এবার 12 নিয়মে আসি। 12 নিয়মটা কি করে বুঝবে, দেখো আগের নিয়মে এটা বলা কিন্তু 7 এর নিয়ম ছিল, 11 নিয়ম ছিল, হ্যাঁ। 12 নিয়মটা কি বলছে, 12 নিয়মটা হচ্ছে এটাই, যদি তোমার 3 আর 4 দ্বারা যদি ভাগ যায়, কি বললাম, 3 আর 4 দ্বারা যদি নিয়মটা যদি খাটে আসছি, 3 আর 4 এর যদি ভাগ যায়, তাহলে সেটাই কিন্তু তোমার 12 ভাগ যাবে। তাহলে 3 এর নিয়মটাকে এনে 3 বার রিপিট করলাম, কি করেছি, পর পর যোগ করে দিচ্ছি। আর 4 এর নিয়মটা কি বলেছি, লাস্টে 2 ডিজিট যত জিরো হবে, আর নতুবা কি হচ্ছে লাস্টের ডিজিটটা 2 দ্বারা ভাগ যেতে হবে, তাহলেই তোমার 4 এর নিয়ম, তাহলে 12টা হয়ে গেল। তাহলে আমাদের বাকি রইল 7 এ, আমরা আগে যে নিয়মটা দেখলাম তার 7 এর নিয়ম ছিল, ওটা 11 নিয়ম ছিল। 7 এ আসি, 16478, ভালো করে বুঝবে, এখান থেকে সবথেকে কঠিন হচ্ছে 7 হ্যাঁ, সবথেকে কঠিন হচ্ছে 7টা। এই নিয়মটা কি বলছে, তুমি সংখ্যাটার ডান দিক থেকে, মানে তোমার হাতে ডান দিক থেকে 3টে করে পেয়ার নেবে। ক্লিয়ার? তাহলে 3টে করে যদি পেয়ার নিই, তাহলে এটা একটা 3টে পেয়ার পেয়ে গেলাম, তারপরে এটা 3টে আছে, দুটো পেয়ার রয়েছে, তাহলে 3টে পেয়ার না থাকলে দুটোই নিয়ে নিলাম, তাহলে এটা হলো কি অযুগ্ম, আর এটা কি হলো যুগ্ম। তাহলে এই দুটো কি করতে হবে, এই অযুগ্ম আর যুগ্মর কি বিয়োগ সংখ্যাটাই হচ্ছে
7 দ্বারায় ভাগ দিতে হবে, 0 হতে হবে। তাহলে এর বিয়োগফল কত হয়? 8 থেকে 6 গেলে 2, 7 থেকে 1 গেলে কত? 6, আর 2 কে 4। তাহলে এইটা লাস্টে তিনটে করে ডিজিট নেবে। কোন দিক থেকে? লাস্ট থেকে বা তোমার ডান দিক থেকে 3টে করে ডিজিট নেবে। সেই ডিজিটগুলোকে একটা যুগ্ম বানাবে। প্রথমটা কি হয়? অযুগ্ম, মানে বিজোড় সংখ্যা। আর পরেরটা কি হয়? যুগ্ম, মানে জোড় সংখ্যা। এই দুটোর কি করতে হবে? যোগফলের কি করতে হবে? মানে অযুগ্ম যোগফল আর যুগ্ম যোগফলের বিয়োগফলটা বের করতে হবে। তাহলে এখানে তো অযুগ্মতে একটাই বা 4 তো নেই, আর যুগ্মতে একটা বা 4 তো নেই। এই দুটোকে বিয়োগ করে দিলে যেটা বেরোবে সেই বিয়োগফলটা দেখবে 7 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। তাহলে এটা বিয়োগ করলে কত? 8 থেকে 6 গেলে 2, 7 থেকে 1 গেলে হচ্ছে 6, 4 করে দেবে, তাহলে 462। বা এটা দেখো 7 দিয়ে যায় কিনা। যদি 7 দিয়ে যায় তাহলে ভাগ যাবে না, যাবে না। তাহলে কি 6 7 কত? 42। কত করে থাকে? 4, 2, 6 7 কত? 42। তাহলে এই সংখ্যাটি কি হবে? 7 দ্বারা ডিভাইড যাচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, আর একটা एग्जांपल দিলাম, অনেক সোজা কোড নিয়ম, তাই তো? দেখো 7 এর ক্ষেত্রে আরেকটা एग्जांपल দিই। 16493988। হ্যাঁ, দাঁড়ান 16493988। এটা 7 দ্বারা ডিভাইড যাচ্ছে কিনা আমাকে দেখতে হবে। তাহলে এখান থেকে সবথেকে কঠিনতম নিয়ম কোনটা? 7 এর নিয়মটা। এইজন্য 7 এর নিয়মটা লাস্টে করা হচ্ছে, ঠিক আছে? কি করে বুঝবো? অযুগ্ম সংখ্যা আর যুগ্ম সংখ্যার বিয়োগফল, যেটা 11 নিয়ম। কিন্তু 11 ক্ষেত্রে কি হচ্ছে? একটা অন্তর অন্তর যাচ্ছে, কিন্তু 7 এর ক্ষেত্রে কি 3 করে অন্তর অন্তর পেয়ার নিতে হচ্ছে। লাস্টে থেকে 3টে নিই, এই 3টে পেয়ে গেলাম, আবার 3টে নিলাম, এই 3টে পেয়ে গেলাম, তারপরে 3টে পাচ্ছি, তারপরে 2টো পাচ্ছি। এবার আমাকে কি করতে হবে? যুগ্ম আর অযুগ্ম কি করতে হবে? যুগ্মর সাথে যোগফল আর অযুগ্ম যোগফল, আর এই দুটো যোগফলের বিয়োগফল। তাহলে এখানে অযুগ্ম কোনটা? এইটা। তাহলে হচ্ছে কত? 988। এটা অযুগ্ম। আর এটা অযুগ্ম কি পাচ্ছি? একটা সংখ্যা বাদ দিয়ে 16 পেয়ে যাবো। তাহলে এই 16 এটা কি করতে হবে? যোগ করতে হবে তো। তাহলে 8 আর 6 কত? 14, 4 হাতে কত? 1, 2, 8 10 0 হাতে কত? 1, 9 কে কত? 10। এর যোগফল পেলাম। এবারে কি অযুগ্ম যোগফল? যুগ্ম যোগফল। যুগ্ম সংখ্যা কত আছে? একটাই রয়েছে, আর আছে কি? তাহলে এইটা একটাই পেয়ে গেছে, আরো একটা নিতাম। তাহলে পাই যখন বিয়োগ করব, তাহলে এইটার থেকে এটা বিয়োগ যদি করি, তাহলে দেখো তো কত হয়? তাহলে 4 থেকে 3 গেলে 1, 9 আর 1 এ কত? 0 হাতে কত? 1, 4 এ 5, 5 এ 10, তাহলে কত হলো? এইটাকে দেখতে হবে 5 11। এটাকে দেখতে হবে তোমার 7 দিয়ে ভাগ যায় কিনা। দেখো 7 দিয়ে যায় কিনা। 7 7 কত? 49। তাহলে কত করে থাকে? 2 1 2 3। কেন 3? মানে 3 7 21। পরে তাহলে এখানে 1 আসলো, আর ভয় পেয়ে যাই না 7। তাহলে 3 7 21, তাই তো? তাহলে এই সংখ্যাটা, এত সংখ্যাটা কি 7 দ্বারা ডিভাইড যাবে। 7 দ্বারা ডিভাইড যাবে। এটা কি বুঝতে পেরেছো? তাহলে এত সংখ্যাটা কি হচ্ছে? 7 দ্বারা ডিভাইড যাচ্ছে। বোঝা গেছে? তাহলে আমরা যদি পরীক্ষায় কি করব? আর একবার রিমাইন্ডার করে দিই। প্রথমত হচ্ছে 2 এর যদি ডিভাইড দেখতে হবে কি করে? লাস্টের ডিজিট যদি 0 হয় অথবা জোড় থাকে তাহলে 2 দ্বারা যাবে। বোঝা গেছে? 3 এর ক্ষেত্রে কি করব? এই যে সংখ্যাগুলো আছে এই প্রত্যেক কটা যোগ করব। যদি যোগফল যদি 0 অথবা 3 দ্বারা ডিভাইড যায় তাহলে 3 দিয়ে ডিভাইড যাবে। ক্লিয়ার হতে পেরেছি? নেক্সট 4 এরটা কি করব? লাস্টের দুটো ডিজিট হয় 0 হতে হবে, নতুবা 2 বা 4 দ্বারা ডিভাইড যেতে হবে। তাহলে লাস্টে দুটো যদি যায় তাহলে 4 দ্বারা নিয়ম হবে। নেক্সট 5 এরটা চলে আসি। 5 এরটা ক্ষেত্রে কি হবে? 5 এরটা হচ্ছে হয় 0 হতে হবে, না লাস্টে কোনো 5 বলে একটা ডিজিট থাকতে হবে। একক সংখ্যা একটা লাস্টের দিকে, একক স্কেল নিয়ে, মানে ইউনিট ডিজিট। তাহলে সেটাই হবে কিন্তু 5 দ্বারা ডিভাইড। 6 এর ক্ষেত্রে নিয়ম কি? 2 আর 3 এর নিয়মটা। অর্থাৎ 2 এর নিয়ম কি ছিল? লাস্টের ডিজিট 2 দ্বারা অথবা 0, তাই তো? আর 3 এর নিয়ম কি ছিল? টোটালটা যোগফল দেখতে হবে 3 দ্বারা যায় কিনা। যদি দুটোর মধ্যে একটা নিয়ম খাটে তাহলে সেটা 6 দ্বারা ডিভাইড চলে যাবে। 7 এর নিয়মটা আমরা স্কিপ করে চলে গেছিলাম। কারণ স্কিপ করেছিলাম 7 এর নিয়মটা অত্যন্ত কঠিন ছিল, তাই আমি লাস্টে বোঝানোর জন্য আমি এটা করেছিলাম। তো 7 এর নিয়মটা স্কিপ করেছিলাম, এখন স্কিপ করে দিয়েছি। তো 7 এর নিয়মটা কি বলছি? 7 এর নিয়ম হচ্ছে ডান দিক থেকে, তোমার হাতে ডান দিক থেকে, অর্থাৎ না বুঝতে পারলে একবার লাস্টের দিক থেকে 3টে করে পেয়ার নেব।
লাস্টের তিনটে করে পেয়ার, যেমন এটা তিনটে একটা পেয়ার, এটা তিনটে একটা পেয়ার, আর এটা দুটো বা চারটে মাত্র তিনটে করে পেয়ার নিতে যাবো, যে লাস্টে দুটো একটা করে থাকে পড়ে থাকবে। এবার তিনটে করে পেয়ার যখন নিলাম এর মধ্যে যুগ্ম আর অযুগ্ম যোগ করবো, যুগ্ম বলতে আমরা যোগ করবো, তাহলে যুগ্ম কটা পেয়েছি, একটাই পেয়েছি, এই জন্য আর পাইনি। অযুগ্ম কটা পেয়েছি, একটা আর একটা দুটো পেয়েছি, তাই দুটোকে যোগ করেছি। এই অযুগ্ম যোগফল আর যুগ্ম নেই বলে যুগ্মের যোগফল নিয়ে বিয়োগ করবো, বিয়োগফল যা বেরোবে ওইটাকে দেখতে হবে 7 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, তথাপি আমাদের বুঝতে হবে সেটা 7 দ্বারা ডিভাইড যায়। সেম ভাবে এটা করেছিলাম, এত বড় সংখ্যাটাকে ক্লিয়ার করতে পেরেছি। 8 নিয়মের ক্ষেত্রে কি করব, 8 নিয়মের ক্ষেত্রে দেখতে হবে লাস্টের 3 ডিজিট, লাস্টের 3 ডিজিট 0 আছে কিনা, ট্রিপল 0, আর নতুবা দেখতে হবে লাস্টের 3 ডিজিটের মধ্যে সংখ্যাটা 4 দ্বারা বা 2 দ্বারা যায় কিনা। তাহলে যদি লাস্টের 3টে 0 থাকে, 3টে 0 থাকতে হবে, তাহলে 8 দ্বারা যাবে। অথবা দেখতে হবে লাস্টে যে ডিজিট 3টে রয়েছে ওটার মধ্যে 2 আর 4 এর নিয়ম খাটছে কিনা, যদি খাটে তাহলে যাবে, কারণ 8 4 দ্বারা যায়, 4 দ্বারা 2 দ্বারা যায়, এই ক্ষেত্রে দেখতে হবে। 9 নিয়মটা একের অ্যাজি 3 এর মতো, কারণ 9 3 দ্বারা ডিভাইড যায়, তাই 3 এর নিয়মটা কি ছিল, প্রত্যেক কটার যোগফল, তাহলে যদি 3 দ্বারা ডিভাইড হয় 9 দ্বারা ডিভাইড যাবে। 11টা ক্ষেত্রে কি করতে হবে, 11টা ক্ষেত্রে কি একটা অন্তত যুগ্ম অযুগ্ম যোগফল, সেই অযুগ্ম গুণকে আলাদা যোগ করব আর যুগ্ম গুণকে আলাদা যোগ করব, ওই দুটো যোগফলটা কি করব, বিয়োগ করব। তাহলে এখানে যুগ্ম কোণ ধরুন, এখানে যেমন যুগ্ম 8 আছে, 3 আছে, 4 আছে, 1 আছে, এবং কি যুগ্ম, আর অযুগ্ম 8 9 9 আর 6, তাহলে এই অযুগ্ম গুণকে তোমরা যোগ করব আর যুগ্ম গুণকে তোমরা যোগ করব, ওই দুটো যোগফলকে বিয়োগ করব, তাহলে বুঝতে হবে 11 দ্বারা যাচ্ছে। তাহলে এখানে নিয়ম, এই 11 দাগের নিয়মটা আর 7 দাগের নিয়মটা অনেকটা কাছাকাছি, দুটোরই হচ্ছে যুগ্ম টোটাল অযুগ্মের যোগফল কে বিয়োগ করব, টোটাল অযুগ্ম আর টোটাল যুগ্ম দুটো যোগফলকে বিয়োগ করব, সেই বিয়োগফল যদি 0 এবং অথবা যদি 11 দ্বারা যায় তাহলে 11 দ্বারা যাবে, আর 7 দ্বারা গেলে 7 দ্বারা যাবে। কিন্তু এখানে কি আছে, একটাই ডিফারেন্স আছে, 7 এর ক্ষেত্রে 3টে করে পেয়ার নিতে হবে, আর 11 এর ক্ষেত্রে পর পেয়ার না। এই হচ্ছে তোমাদের, এই কি বুঝতে হবে যে কোন সংখ্যা ডিভাইড কত দিয়ে যাবে তার বোঝার নিয়ম হচ্ছে এটা, বোঝা গেছে? এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এরপরে আমরা একটা নাম্বার সিস্টেমের অঙ্কে আসবো। ওকে, তো আজকে বন্ধু টাটা।